জয় হিন্দ। গত 11ই মে পিওকেতে মানে পাকিস্তান অকুপাই কাশ্মীরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ আন্দোলন শুরু হয়। পাকিস্তানিরা যাকে আজাদ কাশ্মীর বলে, সেই পাক অধিকৃত কাশ্মীরের একটি সংগঠন যার নাম জেএইসি অর্থাৎ জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে পাকিস্তান সরকারের নীতির বিরুদ্ধে প্রথমে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয় আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদ হতে রাওয়ালকোট পর্যন্ত। তাদের যেসব দাবি ছিল তাদের মধ্যে প্রধান কয়েকটি দাবি হলো: ১. বিদ্যুতের মাশুল কম করা, ২. করের পরিমাণ হ্রাস করা, ৩. দ্রব্যমূল্যের দাম কমানো ইত্যাদি। বস্তুত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেই বিদ্যুৎ তারা ব্যবহার করতে পারে না। সেই বিদ্যুৎ প্রথমে পাকিস্তানে চলে যায়। তাদের চাহিদা পূর্ণ হবার পর অতিরিক্ত বিদ্যুৎ ফেরত আসে এই পাক অধিকৃত কাশ্মীরে। অপরদিকে মূল পাকিস্তানিরা বিদ্যুতের যে মাশুল দেন, এই আজাদ কাশ্মীরের বাসিন্দাদের তার চেয়ে অধিক মূল্য দিতে হয়। জেএএসি এর দাবি হলো, আমাদের এখানেই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, অথচ আমাদেরই চড়া দামে সেই বিদ্যুৎ কেন কিনতে হবে? হয় বিদ্যুতের মাশুল মূল পাকিস্তানের চেয়ে কম করতে হবে, নয়তো এখানের বিদ্যুৎ এখানকার বাসিন্দাদের জন্য বরাদ্দ করতে হবে। আমাদের বিদ্যুৎ আমরা পাকিস্তানে নিয়ে যেতে দেব না। দ্বিতীয় যে দাবি ছিল সেটা কর মানে ট্যাক্সের পরিমাণ কম করা। বস্তুত পাকিস্তান পিওকে দুটি অঞ্চলে বিভক্ত করেছে। একটির নাম হলো আজাদ কাশ্মীর এবং অপরটির নাম হলো গিলগিট বাল্টিস্তান। তারা এই পিওকে একটি স্বাধীন দেশ বলে স্বীকার করে। তাই এখানে প্রধানমন্ত্রী পদ সহ নানা সাংবিধানিক সমস্ত পদ বিদ্যমান রয়েছে। অথচ এই অঞ্চলের কর ধার্য করে পাকিস্তানের সরকার, আর সংগৃহীত সেই করের অধিকাংশটাই চলে যায় মূল পাকিস্তানে। বর্তমানে পাকিস্তান 3টি ক্ষেপে আইএমএফ হতে $3 বিলিয়ন বেল আউট প্যাকেজ পেয়েছে এবং আইএমএফ এর নির্দেশে পাকিস্তানকে করের পরিমাণ বাড়াতে হয়েছে। শুধু কর নয়, ডিজেল, পেট্রোল সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামই বাড়াতে হয়েছে। পাকিস্তান এই বাড়তি করের বোঝা পাকিস্তান সহ এই আজাদ কাশ্মীর এবং গিলগিট বাল্টিস্তানেও আরোপ করেছে। জেএএসি এর দাবি, অবিলম্বে এই অতিরিক্ত করের বোঝা হ্রাস করতে হবে। পাকিস্তানের অপদার্থতার জন্য তারা কেন অতিরিক্ত করের বোঝা বইবে? তৃতীয় যে দাবিটি ছিল সেটা দ্রব্যমূল্যের দাম কম করতে হবে। আগেই জানালাম যে আইএমএফ এর শর্তানুসারে পাকিস্তানকে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে হয়েছে। ফলে সমগ্র পাকিস্তান সহ এই পাক অধিকৃত কাশ্মীরেও তার প্রভাব পড়েছে। অপরদিকে আটার মতো প্রধান খাদ্যপণ্যের অপ্রতুলতার জন্য জীবন ধারণ করা দুর্বিষহ হয়ে উঠেছে। গত বছরের অক্টোবর পর্যন্ত আটার ওপর পাকিস্তান সরকার যে সাবসিডি দিত, আইএমএফ এর আন্ডারে চলে আসার পর সেই সাবসিডি তুলে নিতে হয়েছে। ফলে আটার মতো প্রধান খাদ্যপণ্যের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। জেএসি এর দাবি, গত বছরের অক্টোবরের আগে পর্যন্ত আটার ওপর যে সাবসিডি পাওয়া যেত তা ফিরিয়ে আনতে হবে। তারই সাথে অন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কম করতে হবে। এই রকম একাধিক ন্যায্য দাবি নিয়ে যখন জেএসি মিছিল বের করে, তখন সেই মিছিলে সাধারণ জনগণও সামিল হয়। ফলে এর আকার এবং তার প্রভাব বড় আকার ধারণ করে। পাকিস্তান সরকার ভয় পেয়ে স্থানীয় পুলিশ এবং পাকিস্তানি রেঞ্জার্স ফোর্স নামিয়ে দেয় এই আন্দোলনকে ভঙ্গ করতে। পাকিস্তানি ফোর্স এবং স্থানীয় পুলিশ বাহিনী মিছিলের ওপর কাঁদানে গ্যাসের সেল ফাটাতে থাকে। তাদের ওপর লাঠিচার্জ করা হয়। এর ফলে জনতাও উন্মত্ত হয়ে ওঠে, তারাও পুলিশ বাহিনীর উপর চড়াও হয়। দুপক্ষই হিংসার শিকার হয়। এই ভিডিও তৈরি হওয়া পর্যন্ত সংবাদ সংস্থা হতে যে খবর পাওয়া গেছে, তাতে 2 ব্যক্তির মৃত্যুসহ মোট 78 জন আহত হয়েছেন। 2 দিন পেরিয়ে গেলেও আন্দোলন এখনো অব্যাহত রয়েছে। বরং এই আন্দোলন এখন গিলগিট বাল্টিস্তানে পৌঁছে গেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এমার্জেন্সি মিটিং ডেকেছেন পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রীকে নিয়ে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে যে বিদ্যুতের মাশুল সহ বেশ কিছু পণ্যের মূল্য কম করতে চলেছে পাক সরকার। পাকিস্তানে এরকম আন্দোলন এই প্রথম নয়। বেশ কয়েক বছর ধরেই পাক অধিকৃত কাশ্মীরের নানা অংশে এইরকম আন্দোলন হতে দেখা যাচ্ছে। গত বছরের ডিসেম্বর মাসেও গিলগিট বাল্টিস্তানে এইরকম ব্যাপক আন্দোলন করেছিল সেখানকার জনসাধারণ। তারা পাকিস্তানকে সরাসরি জানিয়েছিল, আমাদের জন্য কার্গিলের গেট খুলে দেওয়া হোক।
অর্থাৎ তারা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করতে চায়। পরোক্ষে তারা ভারতের সাথে একত্রিত হতে চাইছিল। তখনও পাকিস্তানি সেনা প্রথমে দমনপীড়ন নীতি প্রয়োগ করে সেই আন্দোলনকে শান্ত করার প্রয়াসে যখন ব্যর্থ হয়, তখন সরকারি নানা প্রতিশ্রুতি দিয়ে সেই আন্দোলনকে ভঙ্গ করা হয়। এবারও যে এমনটাই হবে তা বলাই বাহুল্য। এই আন্দোলন হয়তো দুই এক দিনের মধ্যে থেমে যাবে, কিন্তু এর রেশ থেমে যাবে না। পিওকে তে এইরকম আন্দোলন প্রায় দেখা যাবে, কারণ সেখানকার মানুষ বুঝতে পারছে ৭৬ বছর ধরে তারা কেবল শোষিত হয়েছে। তাদের সম্পদ তাদের হতে ছিনিয়ে নিয়ে পাকিস্তান সমৃদ্ধ হয়েছে। তারা কিছুই পায়নি, তারা কেবল নিঃস্ব হয়েছে। পাকিস্তান তাদের এখানে কোনো উন্নতিই করেনি, অথচ ভারতের অধীনে থাকা কাশ্মীর আজ তাদের থেকে অনেক এগিয়ে গেছে। ভারতে থাকা কাশ্মীরে এয়ারপোর্ট, রাস্তাঘাট, রেল যোগাযোগ ব্যবস্থা সহ বিশ্ববিদ্যালয়, শপিং মল অর্থাৎ আধুনিক একটি শহরে যা যা থাকা প্রয়োজন সবই সেখানে দ্রুত গতিতে হচ্ছে। সেখানকার মানুষের জীবন জীবিকা দিনকে দিন স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠছে, অথচ এখানে এক প্যাকেট আটার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। এখানে যা আয় হচ্ছে তার চেয়ে ব্যয় করতে হচ্ছে বেশি। জীবন এবং জীবিকা দুটি হয়ে উঠেছে দুর্বিষহ। এইরকম আন্দোলনের পেছনে সোশ্যাল মিডিয়ার বড় ভূমিকা রয়েছে। সোশ্যাল মিডিয়া মারফত আজ সবাই জানতে পারছে প্রকৃত সত্য কি। ভারত তার অধীনে থাকা কাশ্মীরে কতটা অত্যাচার করছে আর পাকিস্তান তার অধীনে থাকা কাশ্মীরে কতটা উন্নতি করছে। যখন তারা দেখতে পারছে ভারত তার অধীনে থাকা কাশ্মীরে দ্রুত উন্নতি করে চলেছে, আর অপরদিকে পাকিস্তান কেবল তাদের শোষণ করে গেছে দীর্ঘ ৭৬ বছর ধরে, তখন তারা আর নিজেদেরকে স্থির রাখতে পারছে না। তারা তাদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু করেছে। তারা আর পাকিস্তানে থাকতে চাইছে না, তারা ভারতের সাথে একত্রিত হতে চাইছে। এই রকম আন্দোলন তারই ইঙ্গিত বহন করে। আর বেশি দিন নেই, অতি শীঘ্রই পিওকে ভারতের সাথে একত্রিত হতে চলেছে। জয় হিন্দ, বন্দে মাতরম।